যারা আমরা বিডি মার্কে নতুন মেসেজ লিখতে পারি না বা মেসেজ এডিট করতে পারবো না, তাদের জন্য এই ভিডিওটা আমরা এই ভিডিও দেখে মেসেজ লেখা বা এডিট করা শিখে নিব। এটা হচ্ছে হোম স্ক্রিন। হোম স্ক্রিন থেকে এখানে অনেকগুলো অপশন রয়েছে, অপশনগুলোর এক একটার এক এক কাজ আছে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব। এখন শুধু মেসেজ লেখা শিখবো। মেসেজ লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে মেনু অপশনে ক্লিক করবো। মেনু, এই যে মেনু, মেনু অপশনে ক্লিক করবো। মেনু অপশন থেকে এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে দেখেন প্রিন্ট শেয়ার আছে, প্রিন্ট ফাইল আছে, তারপরে সেজ সেজ সেট আছে, সেফগার্ড আছে, হেল্প আছে, এডিট ইমেজ আছে। তো আমরা এখান থেকে প্রিন্ট সেট, প্রিন্ট ফাইল, এই দুইটা আমাদের বেশি কাজ। তো আমরা এখান থেকে যেহেতু মেসেজ এডিট করবো বা মেসেজ লিখবো, প্রিন্ট ফাইলে ক্লিক করবো, প্রিন্ট ফাইল। তারপর এখান থেকে আমরা যে মেসেজ গুলো লিখেছি এখানে সেভ দেওয়া আছে। আমরা যদি নতুন মেসেজ লিখতে চাই তাহলে এই পাশে দেখবো যে ক্রিয়েট নামে একটা অপশন আছে। ক্রিয়েট, ডান পাশে ক্রিয়েট নামে অপশনে আমরা ক্লিক করবো। ডান পাশে ক্রিয়েট নামে অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলা অপশন আসবে। আমরা এখান থেকে ফাইল নেম দিব, যে যেই নামে আমরা সেভ দিতে চাই সেই নেমটা দিব। ধরেন আমরা এখানে লেক্সাস দিলাম, লেক্সাস। লেক্সাস দেওয়ার পর এখানে টিক মার্কে আমরা ক্লিক করব, টিক মার্ক, দেন ওকে। আমাদের এই নেম দিয়ে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা মেসেজ লিখবো। মেসেজ লেখার জন্য বাম সাইডে দেখেন এখানে টেক্সট আছে, বারকোড আছে, 2D কোড আছে, ইমেজ আছে। এখান থেকে আমাদের শুধু টেক্সট আর ইমেজের কাজ, এই দুটো অপশনের কাজ নাই, আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো প্রথমে আমরা একটা মেসেজ লেখার জন্য উৎপাদন প্রয়োজন, রসগো এটা হচ্ছে একটা লগো, লগোর জন্য ইমেজ, এই যে ইমেজে যাবো আমরা। যেহেতু লগো প্রথমে ইউজ করবো, ইমেজে যাবো। ইমেজে যাওয়ার পর এখানে আমাদের প্রয়োজনীয় সবগুলা লগো আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে যে সাবমিট লেখা আছে, নিচে যে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করবো। দেন আমাদের এখানে চলে আসবে। আসার পরে আমরা এখান থেকে টেক্সটে যাবো আবার। এরপর কোলন দিতে হবে, কোলন একটা টেক্সটে যাবো। আবার এখান থেকে এই যে নিচে অনেকগুলো অপশন আছে, এখানে আবার টেক্সটে যাবো। তারপর এখান থেকে ক্লিক করবো। তারপর এখানে আমরা কোলনটা দিয়ে দিব। কোলনটা দেওয়ার পর ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখেন কোলনটা কিন্তু বড় হয়ে গেছে। কোলনটা বড় হয়ে গেছে, এটা আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ করার জন্য এই যে এখানে ফন্ট লেখা আছে, এই যে ফন্ট, এই ফন্টটা আমরা এখান থেকে ASI 5:7, ASI 5:7 এই ফন্টটা দিব। এই ফন্টটা দিয়ে ওকে তে ক্লিক করবো। দেন আমাদের এটা ছোট হয়ে যাবে। তারপরে এটা আমরা পজিশন অ্যাডজাস্ট করে নিব। তারপর হচ্ছে তারিখ, তারিখটা আমরা অটো করে লেখার জন্য নিচে আমরা দেখতে পারবো এখানে টেক্সট আছে, ডেট আছে, কাউন্টার আছে। আমরা এখান থেকে ডেটে ক্লিক করবো, ডেট, তারিখ নেওয়ার জন্য। প্রথমে আমরা এটা কেটে দিব, এই যে এখানে ডেট লেখা আছে, এখানে দিয়ে আমরা এগুলো কেটে নিব। কেটে দেওয়ার পর এখান থেকে এই যে কমন ডেট ফরম্যাট, আমরা ফরম্যাটটা কিভাবে নিতে চাচ্ছি এই ফরম্যাটটা আগে এখানে দিতে হবে। তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর যেহেতু আমরা প্রথমে দিন, মাস এবং সংক্ষিপ্ত বছর নেই, এটা দিব আমরা, ডেট, মান্থ, ইয়ার, সিঙ্গেল ইয়ার। এটা দেওয়ার পর আমাদের ফরম্যাটটা আসবে। আমরা এখানে প্লাসে ক্লিক করবো, এই যে প্লাস দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করবো। আমাদের এখানে তারিখ চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ওকে তে ক্লিক করবো। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করবো। ফন্ট বাংলা করার জন্য ফন্ট হচ্ছে PSBNX7, PSBNX7, এটার উপর ক্লিক করবো। দেন ওকে দেবো, এটা বাংলা হয়ে যাবে। এটা বাংলা হয়ে গেছে। তারপর আবার আমরা লোগো নিব, তার জন্য ইমেজে ক্লিক করব। তারপর ময় এখান নিব, মেয়াদ। তারপর সাবমিটে ক্লিক করব। আমাদের মেয়াদ চলে আসছে। এটাকে আমরা পজিশন অ্যাডজাস্ট করে নিব। তারপর আবার আমরা কোলন নিব, এখান থেকে টেক্সটে যাব। তারপর আবার টেক্সট, এখানে আমরা ক্লিক করব, কোলন দিব, টিক মার্ক, ওকে। তারপরে এটা আবার ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আবার এখানে ক্লিক করব, 5:7 এটা দিয়ে দিব। তারপর এদিকে সরাই দিব। তারপর আবার ডেটে যাব, ডেটে যাব। যাওয়ার পর এটা আমরা কেটে দেবো। প্রথমে কেটে দেওয়ার পর এখানে ফরম্যাট সিলেক্ট করব, ডেট, মান্থ, ইয়ার। তারপর এটাকে এ হচ্ছে আজকের ডেট। এখন আমরা যেহেতু মেয়াদ দিব, মেয়াদ দেওয়ার জন্য এই যে কর্নারে দেখেন ফার্স্ট ডেট, ফার্স্ট ডেট, এটাকে আমরা অন করব। অন করার পরে এখানে কতদিন মেয়াদ এটা আমরা দিব আগে। তো আমাদের মেয়াদ হচ্ছে 6 মাস 183 দিন। 183 দিন দেওয়ার পর ওকেতে ক্লিক করবো। দেখেন এখানে মেয়াদ চলে আসছে 19/2/2026। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখান থেকে ফন্ট চেঞ্জ করব, PSBNX7, এটা দেওয়ার পর ওকেতে দিব। দেখেন বাংলা হয়ে গেছে। তারপর আবার টাইম, টাইম দিব। টাইম দেওয়ার জন্য আবার আমরা ডেটে ক্লিক করব, ডেট, এটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে দেখেন আগে যে ডেটের ফরম্যাট নিয়েছিলাম, এর নিচে টাইমের ফরম্যাট আছে। নিচে টাইমের ফরম্যাটে এখানে আওয়ার, মিনিট, সেকেন্ড সবগুলো আছে। আমরা এটার উপর ক্লিক করব। তো আমাদের শুধু প্রয়োজন আওয়ার আর মিনিট।
আমরা এই যে আওয়ার আর মিনিট এটার উপর ক্লিক করবো। দেখেন আমার একদম ক্লাসে ক্লিক করবো, আমাদের আওয়ার এবং মিনিট চলে আসছে। আওয়ার এবং মিনিট চলে আসছে, আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর এই যে আমাদের এখানে চলে আসছে, যে একসাথে চলে আসছে। আচ্ছা এই আচ্ছা টাইমটা আমরা আবার নেই। ওকে, এটাকে আমরা বাংলা করবো। বাংলা করার জন্য ওকে, তারপর এখানে আমরা ব্র্যাকেট দিতে হবে, ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট করতে হবে। এটার ক্লিক করে এটা কেটে দিব। তারপর টেক্সটে যাবো, টেক্সট ফার্স্ট ব্র্যাকেট দিব। ওকে, এটা ফন্ট চেঞ্জ করবো 5:7। তারপর পজিশন দেব, তারপর ব্র্যাকেট ক্লোজ করবো, টেক্সট ফন্ট চেঞ্জ করবো 5:7। তারপর হচ্ছে F2, আমরা ইমেজে যাবো, ইমেজ থেকে এখানে এফ নিব, এফ, এই যে এফ। তারপর সাবমিটে ক্লিক করব, এফ চলে আসবে আমাদের। তারপর 2 দিব, 2 দেওয়ার জন্য আবার টেক্সটে যাবো, আবার এখান থেকে টেক্সট, তারপর 2 দিব। 2 দেওয়ার পর এখান থেকে বাংলা করে দেবো এটা। ওকে, আমাদের উপরের লাইন শেষ, আমাদের উপরের লাইন লেখা শেষ। এখন নিচের লাইন লিখবো। আবার ইমেজে যাবো, ইমেজে যাওয়ার পর এখান থেকে মূল্যটা নেব, সাবমিটে ক্লিক করবো, এই যে সাবমিট চলে আসবে। তারপর এটাকে পজিশন করব, তারপর হচ্ছে কোলন দেবো, টেক্সট, এখান থেকে টেক্সট, তারপর এখানে ক্লিক করব, কোলন। ওকে, ওকে, ফন্ট চেঞ্জ করব 5:7। তারপর হচ্ছে আমরা মূল্য ধরেন 100 টাকা, ট্যাক্স দেখতে যাবো 100.00 টাকা। এটাকে বাংলা করব। বাংলা করার জন্য PSBN, এটাকে আমরা তারপর টাকা লগো দিব। আবার ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এখান থেকে আমরা টাকার লগোটা নিব, সাবমিটে ক্লিক করব। তারপর টাকা চলে আসবে, পজিশন অ্যাডজাস্ট করব, তারপর কোলন দেব। আবার টেক্সটে যাব, এখান থেকে টেক্সটে যাব, এখানে ক্লিক করে কিবোর্ড আনবো, তারপরে কোলন, চেক মার্ক। ওকে, এটাকে ফন্ট চেঞ্জ করব 5:7। তারপর মেশিন নাম্বার দেবো। তখন আমরা মেশিন নাম্বারের জন্য আবার মেল লাগবে, সাবমিট লোগো। মেশিন নাম্বার দিব, তারপরে টেক্সটে যাব, আবার টেক্সট মেশিন নাম্বার হচ্ছে 3, এটাকে বাংলা করব, PSBN। ওকে, বাংলা হয়ে গেছে। তারপর বেস নাম্বার, আবার ইমেজে যাব, এখান থেকে বেস নাম্বার সাবমিট করব, আমাদের স্ক্রিনে চলে আসবে। আমরা এটাকে পজিশন করব, তারপর কোলন দেব, ট্যাক্স, এখান থেকে ট্যাগ এখানে দিয়ে কোলন। ওকে, ফন্ট চেঞ্জ করব। ওকে, তারপর আবার টেক্সটে যাব, টেক্সট এইচ, আজকে 20 তারিখ 2025 সাল, প্রোডাক্ট হচ্ছে লেক্সাস, লেক্সাস বক্স। এতটুকু আমরা দেব, কারণ হ্যাশটা যখন নিব
তখন হ্যাশটা ছোট হয়ে যাবে, যার কারণে এক লাইনে হ্যাশ নেওয়া যাবে না। আমরা এতটুকু নেব, নেওয়ার পর ওকে দেবো। এটাকে ফন্ট চেঞ্জ করব, এটার ফন্ট হবে 5x7D। এটা যদি শুধু 5x7 দেন তাহলে জিরোর মাঝখানে ব্লক হয়ে যাবে। এজন্য এই যে ফন্ট দেখেন SI 5x7D এটা দিবেন। তারপর আমরা শুধু হ্যাশ নিব, দেখতে যাবো, শুধু হ্যাশ নিয়ে আলাদা ফন্ট দিয়ে এটাকে বড় করবো, নয়তো ছোট হয়ে যাবে। এটার ফন্ট চেঞ্জ করবো, এটার ফন্ট হচ্ছে এই যে ছোট হয়ে গেছে, এটাকে আমরা বড় করবো। বড় করার জন্য 4 5 দিব, এই যে বড় হয়েছে। এটার ফন্ট হচ্ছে ASI 7x11, ASI 7x11। এই হ্যাশ বড় করার জন্য এই ফন্ট ইউজ করবো। তারপর এটাকে পজিশন করবো, তারপর এখানে আমরা লাইন নাম্বার দেবো, টেক্সট, আবার টেক্সটে যাবো, লাইন নাম্বার 11 এটাকে ফন্ট 5x7 এটা দেবো। ওকে, আমাদের মেসেজ লেখা কমপ্লিট। দেন আমরা এখান থেকে সেভ করার জন্য এই যে সেভ দেখবো, ডান পাশে এই সেভে ক্লিক করবো। সেভ থেকে আমরা এখান থেকে ওকে ক্লিক করবো। আমাদের মেসেজটা এই যে অপারেট কমপ্লিট, মেসেজটা সেভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আমরা যে মেসেজটা এখানে লিখছি, এই যে আমাদের লেকচার মেসেজটা এখানে চলে আসছে। এখন আমরা যদি এই মেসেজটা প্রিন্ট করতে চাই, মানে এই মেসেজটা প্রিন্ট দিতে চাই এখানে, তাহলে আমরা এখান থেকে এই যে প্রিন্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের এই মেসেজটাই প্রিন্ট করবে, এই মেসেজটি আমাদের প্রিন্ট করবে। আমরা আবার ব্যাকে যাই। এখন আমরা মেসেজ লেখা দেখলাম, এখন যদি আমরা পজিশন অ্যাডজাস্ট করতে যাই তাহলে কিভাবে করব? পেন ছোট বড় করতে হয় বা পেন রিভার্স ফরওয়ার্ড করতে হয়। এজন্য আমাদের এখানে উপরেই অপশন আছে, স্পিড আছে, প্রোডাক্ট ডিলে আছে, তারপর ক্যারেক্টার হাইট আছে, ডিরেকশন আছে। এখান থেকে আমরা কাজ করতে পারি। আদারওয়াইজ আমরা এখানে মেনু যে অপশন আছে, মেনুতে ক্লিক করবো। মেনুতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আগের মতো দেখবো। আমরা এখান থেকে পজিশন অ্যাডজাস্ট করার জন্য প্রিন্ট সেল যে অপশন আছে এটার উপর ক্লিক করবো। তারপর আবার এই যে স্পিড আসবে, প্রোডাক্ট ডিলে আসবে, ট্রিগার মোড আসবে। তো স্পিডের কাজ হচ্ছে লেন্থ ছোট বড়, এটাকে আমরা লেন্থ বলি, যেটা প্রিন্ট ছোট বড় করে। স্পিডের কাজ হচ্ছে যত বেশি থাকবে প্রিন্ট তত ছোট থাকবে, যত বেশি থাকবে এখানে হাইয়েস্ট 99 আছে, এটা হচ্ছে সর্বনিম্ন প্রিন্ট ছোট করার, এর চেয়ে ছোট করা যাবে না। আর যত কমাবেন প্রিন্ট তত বড় হবে, স্পিডে যত কমাবেন প্রিন্ট তত বড় হবে। এটা উল্টা, অন্যান্য মেশিনের চেয়ে উল্টাটা। তারপর ডিলে আছে, ডিলে এখানে যত বাড়াবেন তত প্রিন্ট সামনে যাবে, পিছনে যাবে, যত কমাবেন প্রিন্ট সামনে যাবে। এটা হচ্ছে অন্যান্য মেশিনে যেরকম ঠিক এইরকমই। ডিলে হচ্ছে যত বাড়াবেন তত প্রিন্ট সামনে যাবে। তারপর এখানে আছে ট্রিগার মোড, এখানে আমরা সেন্সর, অটো, কন্টিনিউয়াস পিনগুলো বাড়াই এটার জন্য ট্রিগার মোড। তারপর ডিরেকশন, আমরা অনেক সময় পিন চায়না হয়ে যায়, হেড ঘুরাইতে হয়, পিন উল্টা হয়ে যায়। এই ডিরেকশনে যখন আমরা ক্লিক করব তখন এখানে 5টা অপশন আছে। এখানে আছে রিভার্স অ্যান্ড ইনভার্ট, আবার সিঙ্গেল আছে রিভার্স, আবার সিঙ্গেল আছে ইনভার্ট, আবার নর্মাল আছে। তো যেটা দিয়ে মিলে সেটা আমরা এখানে সেট করব। আর নিচে এখানে আমাদের কোনো কাজ নেই। এগুলা যখনই আমরা সেট করব বা এডিট করব তখনই পাশে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট মানে এটা লোড দিতে হবে, তাহলে এই সেটিংটা কাজ করবে। এখানে যখনই আমরা সেটিং করব সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে কাজ করবে। তো এই ছিল আমাদের বেসিক যে কাজগুলা। যদি আরও কেউ না বুঝেন তাহলে বুঝে নেবেন। ধন্যবাদ।